গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। মানে সকাল থেকে মেগা প্রিন্সের প্রচুর পরিমাণে জ্বর, দুই ভাই বোনের একসাথে জ্বর আসছে। তো কি করব বলো। আর এখন একটু জ্বরটা কমেছে, ঔষধ খাইয়ে দিয়েছি। মানে বাসায় এই আনা ছিল সিরাপ, আর ওটাই খাইয়ে দিয়েছি ওদের দুই ভাই বোনকে। এখন জ্বরটা একটু পড়েছে, আর মেঘা এখন একটু ঘুমাচ্ছে। তো গ্যাস কি বলবো, সারা রাতে প্রচুর পরিমাণে গরম, তার সাথে আবার কারেন্ট থাকে না। তো এজন্য অবস্থা খারাপ হয়ে যায় সবার। আর এদিকে তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে আমার বাবা মা আসবে। তারা অনেক দিন হলো, মানে গত সপ্তাহে ঢাকায় আসছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের বাসায় আসতে পারেনি। মানে বাবা খুব অসুস্থ, তো এজন্য একটু ডাক্তার দেখাচ্ছে। তো ওইখানে ডাক্তার দেখানো শেষ হলে তারপরে আমাদের বাসায় হয়তো আজকে আসতে পারে, তাও রাতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো, প্রিন্সের একটু মন খারাপ। তো রান্না বান্না সকালে কমপ্লিট হয়েছে কোনো রকমে আর কি। শুধু ভর্তা ভাত করেছি আজকে, কলা ভর্তা আর আলু ভর্তা। মানে বাচ্চা অসুস্থ, এজন্য কিছু ভালো লাগে না, তার সাথে মানে আমার শরীরটা একটু খারাপ। এদিকে এতগুলো কাপড় হয়েছে, আজকে সব কিছু ধুয়েছি, ফ্লোর একেবারে রুম ঠুম মুছে পরিষ্কার করে নিয়েছি। দেখো, আর এই সাইডটাও খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, যেহেতু বাবা মা আসবে আজকে, তারপরে মাসি আসবে, মাসি শাশুড়ি। তো মোটামুটি রুম একটু পরিষ্কার করেছি আর কি। সেই সকাল থেকে আবার কারেন্ট নাই, জানি না আজকে আবার দিবে না না দিবে। প্রচুর পরিমাণে গরম, প্রিন্স শুধু বারবার একটু উপরে ফ্যানের দিকে তাকাচ্ছে। দেখো, ফ্যান চলে না কেন, এই জন্য বলতেছি ফ্যান চলে না কেন। কারেন্ট গেলেই হলো, ও বলবে ফ্যান চলে না কেন। দেখো, একটা চকলেট দিয়েছি, ওটাই এখন হাতে নিয়ে খেলা করতেছে। তো একটু পানি ভরে রাখি যদি কারেন্ট না থাকে। তো পানি ভরে রাখছি, যদি কারেন্ট না থাকে তাহলে কি করব। তো দেখো, আজকেও আরেকটা ফুল ফুটেছে। সকাল থেকে একদম রোদ নেই, সকালে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর এখন তো একটু বৃষ্টি নেই। তো দেখো, এই পাশের ফুল গাছগুলো কত সুন্দর উপর দিকে উঠতে শুরু করেছে। তো আমার এত ভালো লাগছে, আমি কি বলবো, মানে খুব ভালো লাগছে যে এরকম আমার ব্যালকনিটা দুই পাশে আসলেই অসম্ভব সুন্দর। ছোটোখাটো একটা বাগান আমার। তো দেখো, এই ফুল গাছ দুইটা দেখলে আমার শান্তি লাগে খুব, এটা আর ওইটা পাশে। তো আজকে সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি, রান্না তো করেছি কোনো রকম ভর্তা ভাত, তারপর মেঘাকে খাইয়েছি, প্রিন্সকে খাইয়েছি, তারপর ঔষধ খাইয়েছি। আর আমি রুম টুম মুছে কাপড় ধুয়ে তারপর স্নান করেও নিয়েছি। সকালে চা আর রুটি খেয়েছি, আর এখন তেমন কোনো কাজ নাই। এই যে আমার বাবাকে নিয়ে বসে আছি। ও শুধু সারাদিন কোলেই থাকে, মানে কয়েকদিন ধরে তো অসুস্থ, মানে পেটে সমস্যা, পাতলা পায়খানা 3-4 দিন ধরে। তার উপর আজকে আবার জ্বর হয়েছে। কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে গরম, এই কারণে জ্বরটা একটু বেশি হচ্ছে এখন। জ্বর, ঠান্ডা, পাতলা পায়খানা, এই সমস্যা একটু বেশি হচ্ছে সব জায়গায়, সব বাচ্চাদের, শুধু ওদের না। তো বড়রাও অসুস্থ হয়ে পড়তেছি আমরা। কি বাবা, দেখো এক জায়গায় থাকতেই যাচ্ছে না, ওকে নিয়ে হাঁটতে হবে। তো কি করব, ওকে নিয়ে এখন হাঁটাহাঁটি করি। বাবা, কি করবো এই। তো সকালবেলা প্রিন্স ও মেঘা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছে, প্রিন্স আর কি, আর মেঘা ওই পাশে বান্ধবীর সাথে খেলা করছে। ভাবছি যে এই ফাঁকে আমি খাবারটা খেয়ে নিই, আর অনেক বেলা হয়ে গেছে, প্রায় দুপুর হয়ে গেছে। স্নান টান সেরে নিয়েছি আজকে, আগে ভাগে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর এখন দেখো মেঘাকে এদিকে ভাত খাওয়াচ্ছি। আজকে সকাল থেকে জানো আমার মনটা এত ভালো ছিল, মানে আমার বাবা মা আসবে, বাবা মা যদি মেয়ের বাড়িতে আসে তখন এত পরিমাণ মেয়েরা খুশি হয়, সেটা আর তোমাদেরকে বলে বোঝাতে হবে না, তোমরা অবশ্যই জানো। তো কালকে এটা ওটা ছিল কালকের কথা, কিন্তু আজকে দেখো এটা হলো সকালবেলা আমি এখানে ঘুম থেকে উঠে রুটি ভাজতে শুরু করেছি। মানে ওই দিনকার, মানে গতকালকে আর ভিডিও করতে পারিনি, কারণ এত সমস্যার মধ্যে ছিলাম, এত টেনশনের মধ্যে। মানে বাবার আসার কথা ছিল, বাবা আর আসতে পারলো না।
উল্টো বাবাকে হাসপাতালে ভর্তি হতে হলো। কি করব, আমি যেতে পারিনি, আমার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছি। এদিকে মেঘার বাবাও যেতে পারেনি, কারণ ছেলে মেয়ে দুইটাই অসুস্থ। তো এই জন্য আমার শাশুড়িকে বার্ডেন হাসপাতালে ওখানে পাঠালাম। তো মানে মনটা এত ভালো ছিল, হঠাৎ করে মনটা খারাপ ছিল, যেই কারণে বিকেল থেকে ভিডিও কোনো বানাতে পারিনি। এর জন্য পরদিন সকাল থেকে ভিডিও শুরু করেছি। আর এখন সকালবেলা উঠেই রান্না শুরু করছি। এখানে ভাত রান্না করতেছি, অন্য পাশে শাপলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। মানে কি রান্না করব, কি খাবো, কোনো কিছুই আর কি ইচ্ছা করতেছে না আজকে। যেহেতু আজকে আমাদের বাসায় আমার বাবা মা আসার কথা ছিল, বাবা মা ভাই, কিন্তু কপালটাই খারাপ। আসলে বাবার অসুস্থতা একটু বেড়ে যায়, এজন্য বাবাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয়। কিছুই করার নাই। মানে আমার যে এত খারাপ লাগছিল, কালকে থেকে আমি ভিডিও করতে পারি নাই, আর কোনো তেমন একটা কাজ বাজ করি না, যেহেতু শুনেছি বাবা বেশি অসুস্থ, কিডনির সমস্যা একটু বেড়েছে বাবার। যেহেতু কিডনির সমস্যা একটু বেড়েছে, তারপরে এজন্য ডাক্তার নাকি হাসপাতালে ভর্তি হতে বলেছে। তো আমাদের বাসায় আসতে পারলো না, এজন্য অনেক খারাপ লাগলো। আর মেঘা প্রিন্সেরও জ্বর, এই নানান টেনশনে দিন আর কি চলে যাচ্ছে কোনো রকমে। তো সকালবেলা দেখো এখানে রান্না করব, শাপলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। মানে কি করব না করব, রান্না বান্না আমার কিছুই ভালো লাগে না। একদিকে বাবা অসুস্থ, একদিকে ছেলে মেয়ে দুইটাই অসুস্থ। তো দেখো রান্না করতে করতে প্রিন্সও ঘুম থেকে উঠে যায়। কি করব, ওকে কোলে নিয়েই রান্না করতেছি। ও ঠাকুরমাও যেহেতু বাসায় নাই, আর ওর দাদু তো অফিসে চলেই গেছে, আর ওর বাবা ঘুমাচ্ছে, মেঘাও এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আর এদিকে প্রিন্সকে কোলে নিয়ে রান্নাঘরে চলে আসি। তো এত কষ্টের মধ্যেও কোনো রকমের রান্নাটা কমপ্লিট করলাম, শাপলা দিয়ে কই মাছ দিয়ে রান্নাটা শেষ করলাম। মানে কি বলবো তোমাদেরকে, প্রিন্স তো কয়েকদিন ধরে অনেক অসুস্থ ছিল, মানে পাতলা পায়খানা ছিল। তারপর আবার পাতলা পায়খানা যে একটু ভালো হয়েছে, এরপর আবার কালকে থেকে দুই ভাই বোনের একসাথে জ্বর শুরু হয়েছে। তো বোঝো কি অবস্থা আমার যাচ্ছে এখন, মানে কয়েকদিন ধরে অবস্থা কি যাচ্ছে। আর বাসায় আমার শাশুড়িও নেই, সে মানে আমার বাবা খুবই অসুস্থ। কালকে আমাদের বাসায় আসার কথা ছিল, আসবে রাত্রিবেলা, আমি রান্না বান্না করবো, খাবার দাবার খাবো, সবাই একসাথে থাকবো, মজা করব, আনন্দ করব। কিন্তু দেখো কপালটাই কত খারাপ। মানে আমার সেই ভাত রান্না করলাম, ঠিক আছে, রান্না করে ভাত পাঠিয়ে দিলাম হাসপাতালে বাবার জন্য। মানে বাবাকে হাসপাতালে ভর্তি হতে হলো। তো বাবা এখন বার্ডেন হাসপাতালে ভর্তি আছে। তো সবাই আমার বাবার জন্য অনেক আশীর্বাদ করবে, অনেক দোয়া রাখবে, এটাই তোমাদের কাছে চাই। আর এদিকে তোমার ছেলে মেয়ে দুইটাই অসুস্থ, জ্বর। প্রিন্সের একটু কম আর মেঘার একটু বেশি। তো মেঘার জ্বর হলে তো আমার অবস্থা খারাপ হয়, এরকম আর কি। তো সকালবেলা উঠে রান্নাবান্না কোনো রকমে করেছি। কি করব, মানে এত যদি সমস্যা থাকে তাহলে কি কোনো কিছু করতে মন চায় বলো। সারা রাত একটু ঘুমাতে পারিনি, বাচ্চারা মেঘা প্রিন্স দুজনেই অনেক মানে কাশছে রাত্রে, এজন্য আর ঘুম হয় না। ওইদিকে বাবার চিন্তা, আর এদিকে ছেলেমেয়ের চিন্তা। আর আমি যে একটু হাসপাতালে যাব, মানে হাসপাতাল আমাদের এখান থেকে অনেক দূর। আমরা তো গাজীপুরের একেবারে শেষ প্রান্তে, আমরা তো গাজীপুর চৌরাস্তার কাছাকাছি আছি। আর হাসপাতাল ঢাকা বার্ডেন হাসপাতাল, আর এটা আমাদের এখান থেকে অনেক দূর। আর আর বাবাকে কালকে 5টার দিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর আমার ভাইও থাকতে পারবে না, সে চলে গেছে। বাবা 1 সপ্তাহ হলো ঢাকা আসছে। তো পুরান ঢাকায় ওখানে ছিল এক দাদার বাসায়, ওইখান থেকে ডাক্তার দেখাচ্ছিল। প্রথমে হরমোনের ডাক্তার, পরে হরমোনের ডাক্তার বলল যে কিডনির সমস্যা। বাবার একটু কিডনির সমস্যা আর হরমোনের সমস্যা, এই দুইটাই সমস্যা বেশি। তো হরমোনের ডাক্তার বলল যে কিডনির সমস্যা একটু বাড়ছে, এজন্য কিডনি ডাক্তার দেখাতে। তো কিডনি ডাক্তার যেহেতু দেখালো, তো কিডনি ডাক্তারের যে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে ওগুলো রিপোর্ট দেখানোর পর ডাক্তার বলল যে কিডনির সমস্যা অনেকটাই বেড়েছে। তো এমার্জেন্সিভাবে মানে হাসপাতালে শিফট করতে হবে। তো এজন্য হাসপাতালে ভর্তি করিয়েছি। আবার আমার ভাইয়ের পরীক্ষা, ওর ভাইবা আছে আজকে। তো এজন্য ভাই আর থাকতে পারছে না, ভাই চলে গেছে বরিশাল। আর তো ওখানে কে থাকবে, শুধু আমার মা আছে, বাবা আছে, আর কেউ নাই। কি বলবো, মেঘার বাবা যে যাবে তারও কোনো সুযোগ নাই, তার অফিস। আর তো বোঝো অফিস সেরে তো আর যাওয়ার কোনো অবস্থা নাই। আর এদিকে ছেলে মেয়ে দুইটাই অসুস্থ, আমি একা বাসায়, আমি যে যাব এত দূর এখান থেকে, তাও অনেক জার্নি। মনে করো এখান থেকে জ্যাম বাজলে 4-5-6 ঘন্টাও লেগে যেতে পারে। ঢাকা শহরের জ্যাম তো সবাই জানো। আর আমার কপালটা এত খারাপ যে বাবা এইখানে অসুস্থ আর আমি একটা দিনও যেতে পারলাম না।
বিশেষ করে ছেলেমেয়ে দুইটার কারণে, মানে ছেলেমেয়ে দুইটা হঠাৎ করে অসুস্থ হয়ে এই অবস্থায়, বোঝো আমি কোন পর্যায়ে আছি, কোন পরিবেশে আছি, মানে কি করব বুঝতে পারতেছি না। ওদেরকে এখন মানে প্রিন্সের জ্বর অনেকটাই ভালো, কিন্তু অনেক কাশি আছে। আর মেঘার সকালে অনেক জ্বর উঠেছে, এজন্য তো আমরা খুবই ভয় পেয়ে গেছি। তো মেঘার বাবা ঘুম থেকে উঠিয়ে ঔষধ খাইয়ে, খাবার দাবার খাইয়ে তারপর অফিসে চলে গেছে। তো আমি প্রিন্সকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, আর মেঘা তো নুডলস খাচ্ছে। ও নুডলস খাওয়া শেষ, ও এখন একটু কার্টুন দেখতেছে, তোমরা দেখতে পাচ্ছ পিছনে। আর ভাবলাম যে এখন কিছু খেয়ে নেই, শুধু একটু রান্না বান্না করেছি আর রুমের কোনো কাজ কিছুই করতে পারি নাই। তো এখানে একটু রুটি ভেজে নিয়েছি, খাবার দাবারের কোনো রুচি নাই। তারপরে সারা রাত্রে তো ঘুম হয়নি, এজন্য ভাবলাম একটু চা বানিয়ে নিই। তো একটু চা বানিয়ে এনেছি, তো এটা খেলে একটু ভালো লাগবে। তো সকালবেলা বাবার সাথে কথা বললাম, ওখানে নাকি নাস্তা দিয়েছে, মানে সকালের নাস্তা ডিম রুটি আর কি একটা তরকারি, ওগুলো এখন খাচ্ছে। তো কালকে রান্না বান্না করে তাড়াহুড়ো করে আমার শাশুড়িকে পাঠিয়ে দিয়েছে ওইখানটায়, কারণ সেই একমাত্র ওখানে থাকতে পারবে। আর এদিকে আমি তো যেতেই পারবো না, কারণ আমি গেলে ছেলে মেয়ে দুইটার কি অবস্থা হবে, ওদেরকে কিভাবে রাখবে, এজন্য আর আমি যেতে পারলাম না। তো চা রুটি খেয়ে নিই, এরপর অনেক কাজ আছে। আজকে যেহেতু মনটা আর ভালোই নেই, এজন্য আর ভিডিও বানাবো না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার বাবার জন্য আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের পাশে আসতে পারে।